সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। হঠাৎ কোনো নিশি রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো নিশি রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দোয়ার, সেই ভাবনায় মনের দোয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী। আমার নবী কয় মাগমা তুমি যেই জামা পয়রা বিবাহের মধ্যে যাওয়া, ওই জামাটা বানায় আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখছে। কয় কবে আসবে? ওই বিবাহ যাওয়ার আগের দিন জিবরাইল রে দিয়া আমার আল্লাহ জামা পাঠায়া দিব। সুবহানাল্লাহ। যেদিন বিবাহে যাওয়ার আগের দিন রাত্রে বেলায় দরজার মধ্যে ঠুকায়, মা ফাতেমা কয় কে আসছো? কয় আনা জিবরাইল, আমি জিবরাইল নবীর সবচেয়ে বড় খাদেম। কয় কি নিয়ে আসছেন? ওই জামা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। পরের দিন জামা লয়া জামা পয়রা যখন বিবাহের মধ্যে যাবে, যাওয়ার আগে আমার মায়ার নবীর দরবারে গেল। যাওয়ার পর আমার নবী কয় মাগো মা, যে জামা পয়রা তুমি বিবাহের মধ্যে যাচ্ছ, জামাটা পয়রা বিবাহেতে যায়া এমন আচরণ কইরো যাতে তোমার আচরণ দেখা, ব্যবহার দেখা হাজার হাজার বিধর্মী মহিলা কালেমা পয়রা মুসলমান হইয়া যায়। ঠিক আছে আব্বা জান। মা ফাতেমা এই জামা পরে লম্বা ঘটনা শর্ট করে বলতেছি, বিবাহের মধ্যে গেল। যাওয়ার পর বিবাহের সমস্ত মহিলারা যখন অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করলো, একদিক দিয়া বিবাহের বউ, আরেক দিক দিয়ে আমার মা ফাতেমা, হাজার হাজার মহিলা বউ বাদ দিয়ে আমার মা ফাতেমার দিকে তাকাই থাকে। মা ফাতেমা কয় কেন তাকাই থাকো? এই কারণেই তাকাই থাকি, জীবনে বহু জায়গার পোশাক দেখলাম, মক্কার বাজারের পোশাক দেখছি, মদিনার বাজারের পোশাক দেখছি, সিরিয়া দামেস্কের বাজারের পোশাক দেখছি, তুমি মা ফাতেমা যেই পোশাক পরছো এমন সুন্দর পোশাক আর দেখি না। কয় একটু কোন যাবো নি, কোন জায়গা থেকে পোশাকটা আনছো? মারহাবা। কইলে কি হবো? আমরা হাজার হাজার শিল্পপতির মেয়ে আছি, আমরা একটু কিনবার চেষ্টা করবাম। আমার মা ফাতেমা কয় হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি শিল্পপতির মেয়েও যদি হয়, আমার পোশাকের একটা সুতা কিনার যোগ্যতা তোমাদের নাই। সুবহানাল্লাহ। আসলেই নাই। কয় না। ভাই তাইলে বলো তোমার মার্কেটের নাম কি? একটু মার্কেটের নামটা জানি। আমার মা ফাতেমা কয় যেই মার্কেটের পোশাক আমি মা ফাতেমাই পরলাম, ওই মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। আরে সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলো সুবহানাল্লাহ, জবান খুলে বলো সুবহানাল্লাহ। একবার কইছে সুবহানাল্লাহ কইলে আসমান জমিন ভরে যাবে। আরেকবার নবী কই সুবহানাল্লাহ বলে 7টা হরফ আছে। আমার উম্মত যদি আমার মুহাব্বতে একবার সুবহানাল্লাহ পড়ে, জাহান্নামের 7টা দরজা আল্লাহ বন্ধ করে দেয়। মার্কেটের নাম জান্নাতুল, এটা চিনোস না? কই এটা তো নাম শুনি নাই। কই তাইলে মালিকের নাম কেন বলেছি? মারহাবা খান। মহিলারা কই তাইলে মালিকের নাম কি বলো? একটু মালিকের নাম জানতে চাই। মার্কেট যেহেতু চিনি না, আমার মা ফাতেমা কয় মার্কেট যেহেতু চিনো না, আমি মা ফাতেমা জানাই দিলাম মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, উনি হচ্ছেন এই মার্কেটের মালিক। মারহাবা। ওইটা আবার কেরম মালিক? এই মালিকের নাম তো শুনি নাই। কইলে এটাও তো দেখা যায় পারি না। ওই হাল চালিস না, হাল মারতেই থাক, যেখানে দেখতে চাই পুরায়ও দেখতে চাই, পেলেও পেতে পারো মালিক। মারহাবা।
ওই তাইলে এই জিগা ম্যানেজারের নাম কি মারহাবা কইতেন না ওই তাইলে মালিকও ছিলেন না এখন ম্যানেজারের নাম বলো ম্যানেজারের নাম জানতে চাই আমার মা ফাতেমা কয় মার্কেটের ম্যানেজারের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই চিনস ওইটাও চিনি না কইটাও চিনস না কই আবার একটু সামনে আসবা ওই জিগা কাস্টমার কেডা কাস্টমারের নাম জিগা মারহাবা খান মহিলারা কই তাইলে কাস্টমার কেডা কাস্টমারের নাম বলো আমার মা ফাতেমা কয় তোমরা যেই মার্কেটের কাস্টমারের নাম জানতে চাও ওই মার্কেটের কাস্টমারের নাম হইল ফাতেমা ওই সিন্নালাইছি মারহাবা ওই আমি সিন্নালাইছি ওই মাগো মা তাইলে আমরা এই মার্কেটের কাস্টমার হইবার চাই সুবহানাল্লাহ কি হইবার চাই কাস্টমার কয় কাস্টমার হইবার চাই ওই যে আমার নূরের নবী বলছিল মাগো মা এমন আচরণ কইরো যাতে তোমার আচরণ দেখা হাজার হাজার বিধর্মী মহিলা মুসলমান হতে হয়ে যায় এই কথা যখন বলল আমার মা ফাতেমা কয় মার্কেটের কাস্টমার হইতে যদি হইতে চাও পড়তে হবে কালেমা কয় কয়বার ভরে লাগবো কোথায় যায় ভরে লাগবো কই মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে যাও ওখানে যা কালেমা পড়লে আল্লাহ তোমাদেরকে ওই মার্কেটের কাস্টমার বানাই দিবে নবীর দরবারে যায় হাজার হাজার মহিলা কালেমা পয়রা যখন মুসলমান হইল এখন মা ফাতেমা কয় শাড়ির লোভে কালেমা পয়রা মুসলমান হইছো শাড়ি কি এখন নিবা নাকি পরে নিলেও চলবে মহিলারা বলতেছেন শাড়ি দিয়া করব কি শাড়ির মালিকের আমরা পায়া গেছি মারহাবা রেখে যাবি নবীর নৌকাতে আয় রেখে যাবি নবীর নৌকাতে আয় ওরে নবী না মানে যারা 100% ওয়াহাবি তারা এই দুনিয়ায় ঠিক না ঠিক নবী না মানে যারা ওরে 1,00,000% বেঈমান তারা এই দুনিয়ায় ওরে ডুবে যাবি একই ধাক্কায় ওরে ডুবে যাবি একই ধাক্কায় যে নদীর কুল কিনার নাই পারে কে যাবি নবীর নৌকাতে আয় বাজান আমি আর বাড়াইলাম না কষ্ট পাইছেন আপনারা খারাপ লাগছে আপনাদের আমার জন্য দোয়া চাই আগামী কালকে আমার ফ্লাইট ভালো